শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে ঈদ উদযাপন করার আনন্দটাই আসলেই অন্যরকম। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শ্বশুরবাড়ির সবাই মানে ভাসুরের মেয়ে, ননদের মেয়ে, ভাসুরের ছেলের বউ, এদিকে আমার ছেলে, এই যে সবাইকে নিয়ে আজকে মাঠে ঘুরতে আসছি। এটা আমার ভাসুরের মেয়ে, ওটা হচ্ছে ভাসুরের ছেলের বউ। এটা যাই হোক, সবাইকে নিয়ে আজকে মাঠে ঘুরতে আসছি। আর এটার মধ্যে যে একটা আনন্দ, সেটা আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। আর যে মেয়েটা শ্বশুরবাড়ির সবাইকে মানিয়ে গুছিয়ে থাকতে জানে, তার কাছে এই আনন্দটা অনেক বেশি মনে হবে। কারণ হচ্ছে শ্বশুরবাড়ির সবাই কিন্তু অন্যরকম হয়, একজন এক এক রকমের হয়, কিন্তু তাদের সঙ্গে মিলে মিশে একসঙ্গে ঈদটা উদযাপন করার মধ্যে অনেক আনন্দ। এটা হচ্ছে আমার ননদের মেয়ে, এটাও হচ্ছে আরেকটা ননদের মেয়ে। সবাইকে নিয়ে আজকে মাঠে ঘুরতে আসছি। আসলে ঈদের দিন সময় পাই নাই, রান্না বান্না কাজে এটা সেটা করে কোনো রকম সময় পাই নাই। তা আজকে নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, মানে মাঠে। আর মাঠটা কি জানেন, এটা আমাদের নিজের শ্বশুরের জায়গা। মানে আমার শ্বশুরের এক দাগে পাঁচ পাখির জায়গা আছে, নিজেদের মরিচ ক্ষেত, নিজেদের ভুট্টা ক্ষেত, নিজেদেরই ধান ক্ষেত। এই ধানের ক্ষেতটা না একদম সম্পূর্ণ আমার নিজের, মানে আমার হাজব্যান্ডের ধানের ক্ষেত। আমরা চাষ করি না, এটা লিজ দিয়ে আছে, কিন্তু নিজের জায়গা, নিজের ভিটে পাড়া দিয়ে যে কতটা একটা শান্তি। এই যে ধান গাছগুলো দেখে আমার অনেক আনন্দ লাগতেছে। কি কারণে জানেন? কারণ এটা নিজের জায়গা, মানে নিজের স্বামীর জায়গা, আর সেই জায়গাতে অনেক সুন্দর ধান হয়েছে। আর এটা যে এত আনন্দের বিষয়, তাই আমি বলতেছিলাম যে আমার অনেক ভালো লাগতেছে এই ধান গাছগুলো দেখে। আর প্রতিটা মেয়েরই মনে হয় এরকম আনন্দ হয় শ্বশুরবাড়িতে কোনো জিনিস থাকলে বা স্বামীর কিছু থাকলে। এটা আমার নাতিন, এই নাতিনকে নিয়ে ঘুরতেছি, ভিডিও করতেছি। নিজের জায়গা, নিজের জায়গা জমি সম্পদ, মানে নিজের ভিটাতে একটু ঘুরে বেড়ালেও যেন অন্যরকম একটা শান্তি। তো যাই হোক, যারা গেছেন ঈদে বাড়িতে, শ্বশুরবাড়িতে, তারাই জানবে যে শ্বশুরবাড়িতে আনন্দটা আসলে অন্যরকম। তা আমিও সব ক্ষেত্রে সব দিক দিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হয়তোবা দামি বাড়ি গাড়ি নেই, কিন্তু তার মধ্যে দিয়ে অনেকটা সুখী। আর এদিকে এই যে নাতিকে নিয়ে কোলে নিয়ে ঘুরতেছিলাম, নাতি ছেলেকে কোলে নিয়ে ঘুরতেছিলাম, আর চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে চতুর্পাশের প্রকৃতিটা কত সুন্দর। আসলে আমার এই 15 বছরের বিয়ের বয়সে আমি কখনো বাইরে যাই নাই, এই প্রথম সবাইকে নিয়ে একটু ঘুরতে গেলাম। আর হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি। আর এটা হচ্ছে আমার দেবর, বলতেছে ভাবি আমাকে ধরেন, ও খুব চেষ্টা করতেছে। আমি বলছি ঠিক আছে, আমাকে ধরে তুমি চেষ্টা করো, চেষ্টা করতে করতে তুমি এরকম চালানো শিখে যাবে। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ছেলে। আসলে সবার সঙ্গে যে এই যে ঈদ আনন্দ, এটার মধ্যে আসলে অনেকটাই তৃপ্তি। তো যাই হোক এভরিওয়ান, সবাই কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর গরমের মধ্যে একটা করে আইসক্রিম কিনে খেতে খেতে বাসায় চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।